রাজ্য জুড়ে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর একের পর এক বিতর্ক সামনে আসছে। এবার সেই তালিকাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কাটোয়া ১ নম্বর ব্লকের আলমপুর অঞ্চলের গাফুলিয়া গ্রামে। অভিযোগ ২৫৩ নম্বর বুথের ৫ জন জীবিত ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। যদিও তারা দীর্ঘদিনের বাসিন্দা এবং নির্ধারিত শুনানিতে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত হিয়ারিং পর্বে সংশ্লিষ্ট ৫ জনকে বিডিও অফিসে ডাকা হয়। তারা নির্ধারিত দিনে উপস্থিত হয়ে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় তাদের নাম তালিকা থেকে সম্পূর্ণ বাদ পড়েছে। খবর ছড়াতেই পরিবারগুলির মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়। ২৫৩ নম্বর বুথের বিএল শেখ সামার উল্লাহ বলেন, ৫ জনের মধ্যে ৩ জন সমস্ত সঠিক ডকুমেন্টস জমা দিয়েছিলেন। আমিও কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি যাতে তাদের নাম বাদ না যায়, কিন্তু তালিকা প্রকাশের পর দেখি ৫ জনের নামই নেই। প্রত্যেকেই জীবিত ও বহুদিনের বাসিন্দা। তাহলে নাম কিভাবে মুছে গেল? নাম বাদ পড়া দীপিকা মাঝি জানান, হিয়ারিং এর সময় সব নথি জমা দিয়েছিলাম, এরপর আর কোনো যোগাযোগ করা হয়নি। হঠাৎ তালিকায় নাম না দেখে ভীষণ দুশ্চিন্তায় আছি। সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হব কিনা ভাবছি। দুর্যোধন মাঝির পরিবারের দাবি, তিনি কর্মসূত্রে কেরালায় থাকলেও শুনানির সময় বিশেষভাবে গ্রামে এসে নথি জমা দিয়ে গিয়েছিলেন। পরিবারের প্রশ্ন, জীবিত এবং এখানকার বাসিন্দা হওয়া সত্ত্বেও নাম বাদ গেল কেন? একই অভিযোগ উঠেছে সমর সর্দার ও কাজল সর্দারের পরিবার থেকেও। সমর বাইরে কর্মরত থাকলেও কাজল সর্দার গ্রামে ক্ষেত মজুরের কাজ করেন। তাদের পরিবারের বক্তব্য, জীবিত মানুষের নাম কিভাবে তালিকা থেকে মুছে যায়? ঘটনায় গ্রামে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ গ্রামবাসীরাও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে নাম পুনর্বহালের ব্যবস্থা করতে হবে। স্থানীয় তৃণমূলের বুথ সভাপতি সহদেব সাহা বলেন, এরা প্রত্যেকেই জীবিত ও গ্রামের স্থায়ী বাসিন্দা। কিভাবে নাম বাদ গেল তার ব্যাখ্যা নির্বাচন কমিশনকেই দিতে হবে। আমরা প্রশাসনিক ও দলীয় স্তরে বিষয়টি জানাচ্ছি যাতে দ্রুত সমাধান হয়। এক কথায়, এসআইআর খসড়া তালিকা ঘিরে গাফুলিয়া গ্রামে তৈরি হয়েছে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার আবহ। এখন নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। জীবিত এই ৫ জন ভোটারের নাম কি ফের তালিকায় ফিরবে? সেই উত্তরেই তাকিয়ে আলমপুর অঞ্চলের অন্তর্গত গাফুলিয়ার ২৫৩ পার্ট। আমি ২৫৩ পার্টের বিএলও। গতকালকে আমি যখন লিস্টটা দেখি তখন দেখি আমার ২৫৩ পার্টে ৫ জন যোগ্য ভোটারের নাম ডিলিট করে দিয়েছে। তার মধ্যে ৩ জন ডকুমেন্টস সাবমিট করেছিল। তার মধ্যে 3 জনের মধ্যে একজনের ডকুমেন্টস বাবার নামের সঙ্গে একটু মিসম্যাচ ছিল, আর বাকি 2 জন মহিলা যাদের ডকুমেন্টসের তেমন কোনো সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারে নাই, যার জন্য হয়তো ওরা নামটা বাদ দিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে এই যাদেরকে ডিলিট করা হয়েছে, আমি ছোট থেকেই দেখছি এই এলাকারই বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে। একটি মেয়ে যাকে ওই দীপিকা মাঝি, ওর বাবা দাদুও আমার পরিচিত, দেখছি তার নামটাও ডিলিট করে দেওয়া হয়েছে। এখানে সমর সর্দার, যার বাবাকেও আমি দেখছিলাম ছোট থেকে, ওকেও দেখছি, ও সরল একটা গ্রাম্য খেটে খাওয়া মানুষ, তার নামটা ডিলিট করে দেয়। তার মধ্যে 3 জনের মধ্যে একজনের বাবার নামের সঙ্গে ও যে নামটা লেখে সেই নামের একটু মিসম্যাচ আছে। বীরু মাঝি ওর বাবার নাম, ও লেখে বীরবল মাঝি, যার জন্য ওর নামটা ডিলিট করে দেয়। আমাকে সরকারিভাবে কিছু এখনও জানায়নি, তবে আমি মিডিয়া বা কাগজে দেখছি যে ওদেরকে নাকি ডিএম অফিসে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। কিন্তু আমাদেরকে যদি বিএলও বা আমাদের যে আরও উপরে এই সুপারভাইজার বা ইআরও যদি আমাদেরকে জানায়, সেইভাবে আমরা তাদের বাড়ি গিয়ে যাতে পরবর্তীতে নামটা তোলা যায় সেইভাবে আমরা পদক্ষেপ নেব। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমার সুপারভাইজারকে জানিয়েছি, সুপারভাইজার ও কোনো সদুত্তর দিতে পারেনি। শেখ সামানুল্লাহ, ২৫৩ পার্টের বিএলও। হ্যাঁ, জমা দিয়ে আসা হয়ে গেছে সব। কারণ বাদ দিলে তাহলে তো এখানকারই বাসিন্দার। হ্যাঁ, জীবিত রয়েছে। কারণ আমার ছেলের এখন 30 বছর বয়স হয় নাই। সব জমা দিয়েছি। ওর বাবার নাম বীরবল মাঝি। আমি কোনো জিনিস পাবো না, তাহলে আমার ছেলে মৃত্যু করে দিয়েছে, তাহলে আমাকে কত চিন্তায় আছে আমি। হ্যাঁ, তা তুলে দিতে হবে না, তাহলে তো আমার ছেলে তো এখানে তো বাসিন্দারই হবে না। এখন কেরালায় কাজ করছে, সে ডকুমেন্ট জমা দিয়ে তারপরে কেরালা গিয়েছে সে। আমার নাম ভগবতী মাঝি। যে 205 জন যে বর্তমানে তারা বেঁচে আছে এবং বিএলওরকেও তাকে বলা হয়েছিল এবং সমস্ত তারা ডকুমেন্ট তারা দিয়েছে, কিন্তু এটাকে বাদ গেল। এটা তো অশোভনীয় ব্যাপার। কিন্তু আমরা এটা যাকে উদ্যোগের নেতৃত্বে জানাবো যাতে এটাকে নাম নথিভুক্ত করা যায়, অথচ পুনরায় তাদের নাম যেন
মানে নথিভুক্ত করা যায় অথবা পুনরায় যাতে নাম হয় তার বিহিত ব্যবস্থা করা হবে এবং উর্দু দলকে আমরা জানাবো। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।